সন্তানকে সঠিকভাবে গঠন করার জন্য কি পদক্ষেপ আমাদের গ্রহণ করা উচিত? আমাদের আসলেই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই যে বক্তব্যটা বলেছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি যদি আমার মঙ্গল কামনা করি, আমার পরিবারের মঙ্গল কামনা করি, অবশ্যই আমার সন্তান ছেলে এবং মেয়েকে ইসলামী জীবনধারায় পরিচালিত করে ইসলামী তাহজিব তামাদ্দুন এবং ইসলাম আমাকে আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের দূরে রাখা। আপনি দেখুন তো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেশকাত শরীফের বাবু সালাম অধ্যায়ের মধ্যে ছোট্ট একখানা হাদিস আছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম। মুসলমানের সাথে মুসলমানের দেখা হবে, কোনো বাক্য শব্দ উচ্চারণের আগে তাকে সালাম দিতে হবে। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। একজন শত্রু যদি আপনাকে, আমার সাথে আপনার সাথে ইনিমিটি আছে, কিন্তু আমি যখন আপনার সামনে এসে আপনাকে সালাম দিয়ে মোসাফা করব, মোয়ানাকা করব, কোলাকুলি করব, এটা করার পরে আপনার মাঝে কি আমার মাঝে দূরত্বটা কমবে না? অবশ্যই। আপনার সাথে আমার অনেক দূরত্ব আছে, আমি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু লিল মুসলিমি সিত্তুনা খিসালান, মুসলমানের জন্য মুসলমানের 6টা হক আছে। 6টা হকের মধ্যে অসুস্থ হলে দেখতে যাওয়া, সেটাও তো একটা বিষয়। দাওয়াত দিলে খেতে যাওয়া, সেটাও তো একটা। তো আপনি যখন আমার সাথে আপনার খুব ইনিমিটি আছে, আপনি আমাকে, আমি অসুস্থ, হাসপাতালে গিয়ে আমাকে দেখতে গেলেন, রাসূলুল্লাহ সুন্নাত আদায় করলেন। তাহলে আপনি যখন আমার অসুস্থতা এসে, অথবা আমি যখন আপনার অসুস্থতা আপনার পাশে গিয়ে দাঁড়াবো, এ ফ্রেন্ড ইজ নিড, এ ফ্রেন্ড ইজ ডিড। বিপদের সময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। যখন আপনি আমার পাশে গিয়ে দাঁড়াবেন, আমার ভিতর থেকে এই হৃদয়টা তো আল্লাহ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাত সালাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনটা? বলে, আলা ওয়াহিয়াল কলব। মানবদেহের মধ্যে ছোট্ট একটি মাংসপিণ্ড আছে, এটা যখন ভালো পুরা দেহই ভালো, এটা যখন খারাপ পুরা দেহই খারাপ। যখন আপনার মাঝে আমার দূরত্ব আছে, শত্রুত্ব আছে, যখন আপনি আমার পাশে গিয়ে দাঁড়ালেন, তখন আপনার মাঝে আমার ওই শত্রুতাটা, ওই বিরোধটা, ওই অনেকটা দূরত্বটা কমে যাচ্ছে। ইসলামী কালচার ফলো করার কারণে হয়েছে। আমি মুসলমান, সালাম দেওয়া সুন্নত। আপনার সাথে আমার খুব দূরত্ব, আমি সালামও দিচ্ছি না, আপনি আমাকে দিচ্ছেন না, কিন্তু আপনি আমার পর দেখে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ আদায় করেন। কেমন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে উত্তম আদর্শ দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকো, আদর্শের দিকে ডাকো, নেকের দিকে ডাকো, ন্যায়ের দিকে ডাকো। তাহলে আমি আপনাকে সালাম দিলাম, আপনি চিন্তা করলেন ওনার সাথে আমি কথা বলি না, কিন্তু আপনি বললেন, রে সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া তো ওয়াজিব। আমি যদি মুসলমান হই, আমাকে তো সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে, তো নাহলে তো ওয়াজিব তারা করতে গুনাহগার হবেন। সেই কারণে আপনি যখন সালামের জবাব দিচ্ছেন, আপনার মাঝে আমার মাঝে কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। আমি মন চাচ্ছেন আপনার সাথে কথা বলতে, কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনি মানে আল মুসলিমুন মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান সেই মুসলমান যার মুখ হাতের অনিষ্ট থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। তাহলে এখানে আমরা বুঝতেছি যে হচ্ছে ইসলামিক সংস্কৃতি বা ইসলামিক শিক্ষায় যদি আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে দিয়ে থাকি, তারা সঠিকভাবে তারা মানুষ হতে পারবে। তাদের শৈশব কৈশোর থেকে তারা যখন বড় হবে, তখন কিন্তু তাদের মাঝে এই অপসংস্কৃতিগুলো কথা আসবে না। দেখুন, আমি আমার কথাই বলি, আমরা গ্রাম থেকে ম্যাট্রিকুলেশন কমপ্লিট করে আমরা শহরে এসে কামিল পাস করেছি, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, এলএলবি আর এলএম করেছি, এখন এমফিল পিএইচডি করার চেষ্টা করছি, স্টার্ট করেছি, আল্লাহ যদি কবুল করে। দেখুন, আমাদের কিন্তু গার্ডিয়ান ছিল না, আমরা বন্ধু বান্ধবের সাথে ঢাকা শহরে বড় হয়েছি, চলছি, থাকছি। কিন্তু কুল্লু শাইন ইয়ারজুল আসলে যেহেতু আমাদের বাবা মা আমাকে বেসিক স্ট্রাকচার, মানে আমাদের তৃণমূলটা ছিল বাবা মার আদর্শিক ধার্মিক আদর্শিক নলেজটা ছিল। দেখুন, আজকে কিন্তু ঘুরে ফিরে কুল্লু শাইন ইয়ারজুল আসলে দিন শেষে সন্তান সন্ততি পাখি যেমন তার আপন নিরে ঘুরে আসে, ঠিক তদ্রূপভাবে আমরাও। জি, আলহামদুলিল্লাহ।